কি দোলা ভাই, আজ দেখছি মন খুলে বাজার করছেন। হ্যাঁ, মন খুলেই বাজার করেছি, কিন্তু এসব দেখে তো লাভ নেই। এগুলো তোর কপালে জুটবে না। সে কেমন কথা দুলা ভাই? এগুলো কি ফেলে দেওয়ার জন্য এনেছেন, নাকি শুধু নিজে খাওয়ার জন্য এনেছেন? হ্যাঁ, ওই রকমের যে কোনো একটা ধরে নে। তবে অনেক বিপদে পড়েছি বলেই কিনেছি, তা না হলে কি এত খরচা করতাম? যাক, আজ নিজে না খেলেও তুমি যে অন্যের জন্য খরচা করলে, এতেই আমি অনেক খুশি। আরে বিপদে পড়ে পরের জন্য খরচা করতে হয়েছে, কিন্তু এই খরচা দুজনকে না খেয়ে পূরণ করতে হবে। এসব কি বলছো? না খেয়ে পূরণ করতে হবে মানে? এত কিছু থাকার পরও কি আমি না খেয়ে থাকবো? তা নয় তো কি, তোমার জন্যই তো এত খরচা করতে হয়েছে। তুমি যদি হাঁসটা না রান্না করতে, তাহলে তো আর এই বিপদে পড়তে হতো না। হাঁসের মাংস যে নিজে নিজে গিলেছো, সে কথা কি মনে আছে? এখন না খেয়ে থাকতে হয়, তুমি না খেয়ে থাকবে, আমি না খেয়ে থাকতে পারবো না। হয়েছে হয়েছে, সে পরে দেখা যাবে। যাও, এবার গিয়ে মাটির নতুন হাঁড়িটা পরিষ্কার করে নিয়ে এসো। হ্যাঁ, যাচ্ছি। বাহ, ক্ষীরটা দেখতে দারুণ লাগছে তো। একটু খেয়ে দেখি কেমন লাগছে। বাবা বাবা বাবা, দারুণ হয়েছে তো। এত খরচা করে এত সুস্বাদু ক্ষীর জিনকে দেব? না না না, অন্য বুদ্ধি করতে হবে। তার আগে পেট ভরে খেয়ে নি। কি, এখনই তো গামলা ভর্তি করে ক্ষীর রেখে গেলাম, ক্ষীর গেল কোথায়? আরে যেখানে যাওয়ার গেছে। এবার তোমার হাতের পাতিলে কিছুটা বাকি রেখে ময়দা ভরে নিয়ে এসো তো। সে কি, তুমি শেষমেশ জিনের সাথেও কিপটেমি করবে? আরে জিন কখনো এত ক্ষীর খায় নাকি? উপর থেকে সামান্য খেয়েই তো রেখে দেবে। তুমি পাতিলের নিচে গুঁড়ো দিয়ে উপরে ক্ষীর রেখে দাও। ঠিক আছে, তাই করছি। কিন্তু তোমার কপালে মনে হয় এবার সত্যি সত্যি দুঃখ লেখা আছে। এবার যদি কিছু উল্টো পাল্টা হয় না, তাহলে আমি ভাইয়ের সাথে বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ, যেতে হয় যাস, তাহলে তোমার খরচারও কমে যাবে। কিপ্টের হাড্ডি কোথাকার। এই তো হয়ে গেছে, দাও।